সম্মানিত ভিউয়ার্স, আফিফ গ্রাফিক্স একাডেমিতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা খুবই চমৎকার একটি কাজ দেখতে চলেছি। চমৎকার কাজটি হচ্ছে এই যে আপনারা এখানে কিন্তু আমার তিনটি আমি আরও কয়েকটি ছবি নিয়ে নেই, তাহলে আপনারা বুঝতে খুবই সহজ হবে আপনাদের। যে আমি কিছু সাদা কালো ছবি নিতেছি, তো একটি ছবি নিয়েছি, আমি আরও কয়েকটি সাদা কালো ছবি নিচ্ছি, এই হচ্ছে আরও একটি। তারপর দেখি নিচে আরও কিছু সাদা কালো, হ্যাঁ এইখানে আছে আরও একটি। এই তো আমি মোটামুটি তিনটি সাদা কালো ছবি ওপেন করলাম আমার এইখানে। তো এই যে সাদা কালো ছবিগুলি, এই ছবিগুলিকে আমরা কি করে মানে রঙিন করতে পারি, এই বিষয়গুলি আমরা দেখব। একেবারেই সহজ ওয়েতে আমরা রঙিন করব। আর এই ছবির রঙিন করার জন্য যে সফটওয়্যারটি দরকার, যে প্লাগইনসটি দরকার, এই প্লাগইনসটি আমার কাছে আছে। আপনারা যারা আমার ভিডিওগুলি দেখবেন, আপনারা অবশ্যই কমেন্ট করবেন কিভাবে এই প্লাগইনসগুলি আপনারা পেতে পারেন। আমার কাছে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের প্রত্যেককে নিজে এই প্লাগইনসগুলি আপনাদেরকে দেব এবং কিভাবে এগুলি ইনস্টল করতে হয় এই বিষয়গুলি আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব। আমি একেবারে প্রমিস করতেছি, আপনারা যারা কমেন্ট করবেন আমাকে, এবং আপনারা যদি গুগল মিটের মাধ্যমে আমার কাছে আসতে পারেন, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে গুগল মিটের মাধ্যমে এই প্লাগইনসগুলি চালু করার অপশন দেখিয়ে দেব আমি নিজে। আর এই কাজটি করার জন্য আমাদের করতে হবে কি, এই যে আমরা এখান থেকে এই যে ফিল্টারে যাব। ফিল্টারে দেখেন আপনারা যারা 2021 অথবা 2022 যারা ব্যবহার করেন, তারা কিন্তু এই যে এখানে দেখতেছেন নিউরাল ফিল্টার নামে একটি অপশন আছে। এই নিউরাল ফিল্টারটিকে আপনারা ক্লিক করবেন। অনেকেরটা নিউরাল ফিল্টার লেখাটা থাকে, কিন্তু লেখাটা একটু আবছা হয়ে থাকে, কাজ করে না। আবার অনেকের এই অপশনটা আসে, যখনই কাজ করতে দিবেন তখন আর কাজ করে না। যারা 2022 চালান বিশেষ করে, তাদের এই অপশনগুলি আসে, কিন্তু এখানে সবগুলি অপশন ডাউনলোড করতে বলে, কিন্তু কোনোভাবেই কাজ করাইতে পারবেন না আপনারা। তো বন্ধুরা, আমরা এই সুন্দর কাজগুলি দেখি কিভাবে কাজটি করা যায়। আমরা একেবারে সিম্পল, এই যে উপরে দেখেন এখানে কালারাইজ, শুধুমাত্র আপনি কালারাইজের মধ্যে ক্লিক করে দেবেন। অটোমেটিকলি এই যে এখানে দেখতেছেন অটোমেটিকলি কাজ চলতেছে। এইটা কিছুক্ষণ ফিল্টার করবে আপনার ছবিটিকে, এবং অটোমেটিকলি আপনার ছবিটিকে দেখেন কালার করে দিল। আমার কিন্তু কিচ্ছু করতে হয়নি, শুধুমাত্র আমি এখানে ক্লিক করেছি। এখন আমরা যদি চাই এই নিচের দিক থেকে, যে আমরা যদি চাই ছবিটিকে একটু নীল আকৃতির মতো করব, বা একটু পাতা কালার আকৃতির মতো করব, দেখেন আমরা কিন্তু এখানে ছবিটিকে একটু কালার চেঞ্জ করতে পারলাম। তারপর আমরা যদি চাই ছবিটির একটু রেড বাড়িয়ে দেব, তাহলে যদি আমরা এখানে রেডের দিকে একটু বেশি দেই, তাহলে দেখবেন ছবিটি লাল হয়ে গেছে। এমনভাবে কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারি কালারগুলিকে। একেবারেই সহজ সিম্পল উপায়ে আপনারা এই ছবিটিকে কাজ করতে পারেন এই নিউরাল ফিল্টারের মাধ্যমে। তো এইটা হয়ে যাওয়ার পর আমরা শুধুমাত্র ওকেতে ক্লিক করব। দেখেন আমাদের ছবিটি কিন্তু কালারিং হয়ে গেছে। আমরা অন্য আরও একটি ছবি দেখাচ্ছি, এই ছবিটিকেও দেখাচ্ছি। ফিল্টার থেকে নিউরাল ফিল্টার থেকে যখন এই অপশনটি ওপেন হবে, তখন আমাদের কি করতে হবে, শুধুমাত্র এই কালারাইজের মধ্যে ক্লিক করে দিতে হবে। এর বাইরে কিন্তু আর কোনো কাজ নেই। কালারাইজে ক্লিক করার পর অটোমেটিক্যালি কিন্তু ও কালার করে নেবে। এই দেখেন আমার এই ছবিটিও কালার হয়ে গেছে, এবং আরও একটি ছবি আছে, এই ছবিটিকেও সেম অপশনেই আমরা নিউরাল ফিল্টার, শুধুমাত্র এখান থেকে যে অপশনটি চালু হবে, এই অপশন থেকে আমরা এই নিউরাল ফিল্টার যে কালারাইজটা আছে, এই কালারাইজটাকে কিন্তু আমরা চালু করে দেব। এর বাইরে কিন্তু আমাদের আর কোনো কাজ নেই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে কাজ চলতেছে, এবং ছবিটি কিন্তু খুব সুন্দর কালার হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আমরা কিন্তু এখানে তিনটি ছবি নিয়েছিলাম সাদা কালো, আবার তিনটি ছবি কিন্তু এখন রঙিন হয়ে গেছে। এই যে দেখেন এই ছবিটি কিন্তু আগে ছিল এরকম, আমি উপরে চোখটি বন্ধ করে দিচ্ছি, দেখেন আগে ছিল এরকম আর এখন হয়ে গেছে এইরকম। তো খুবই সুন্দর একটি বিষয় এই নিউরাল ফিল্টার। অবশ্যই আপনাদের যাদের প্রয়োজন নিউরাল ফিল্টার চালু করার, তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনাদের সাথে কিভাবে আমি যোগাযোগ করতে পারি, কিভাবে আপনাদেরকে এই সফটওয়্যারটি দিতে পারি, এই বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।